হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন, বালা আছেননি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও মজাদার একটা রেসিপি বানাইতাছি, তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি। তো আমি তো আসলে কোনো রকম রেসিপি আপনারা দেই না, আমি যা বানাই যা করি তাই আপনার সাথে শেয়ার করি। তো আজকে আমি বানাইমু মজাদার সুজির মিষ্টি। এই সুজির মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা কইরা খাইলে পরে মন প্রাণ একদম জুড়াইয়া যায় বুগা। তো এখানে সুজির মিষ্টি বানানোর লেগে প্রথমে নিলাম আমি এখানে সুজি। আমি অল্প পরিমাণে বানাইমু আজকে, তো সুজিটাও নেছি অল্প কইরাই। আপনারা যে যেরকম বানাইবা তো কম বেশি করে দিতে পারেন। তো এখানে এরপরে দিলাম আমি এখানে একটা পাতিলের মধ্যে দুধ দিলাম, দুধের মাঝে আমি এখানে পরিমাণ মতো চিনি দিছি। চিনিটা এইখানে আমি অল্প করেই দিছি, পরবর্তীতে আবারও চিনি দিমু। তো এখানে আমি যে ডোটা বানাইমু এটাতে আমি দুধ দিয়েই করতেছি, আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও বানাইতে পারেন। তো মানে দুধের সাথে চিনি মিশাইয়া তারপরে আমি এখানে দিলাম সুজিটা দিয়ে সুন্দর করে একটা ডো বানাই নেবো, আমি নরম করে সফট করে একটা ডো বানাই নেবো। তো আপনারা কিন্তু এখানে যদি মানে সুজি বেশি দিন তাহলে দুধের পরিমাণটা আরও বেশি দিবেন। আমি কিন্তু এখানে কোনো পরিমাপ করে দিছি না, আমি আমার চোখের আন্দাজেই বানাইছি। তো এই যে আমার ডো রেডি, এখন আমি ছোটো ছোটো বলের মতো হইরা সবগুলা মিষ্টি বানাই নেবো। তো এই যে আমার মিষ্টি বানানি রেডি। আর আপনারা এখানে চাইলে এটার বিভিন্ন শেপেও দিতে পারেন। আমি এখানে বলের মতো হইরাই মিষ্টিগুলা বানাই নিছি। তো সবগুলা মিষ্টি আমার বানানি শেষ, এখন আইছি পরবর্তী ধাপে। তো আমি এখানে প্রথমে একটা পাতিলের মধ্যে আবারও এখানে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিছি। তো দুধ দেওয়ার পরে আবারও দিলাম চিনি। আপনারা চাইলে এখানে অল্প একটু লবণও দিতে পারেন। তারপরে দুধ, চিনি, লবণ সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে দুধটা যখন গরম হইব তখনই একটা একটা করে মিষ্টি আমি এখানে সবগুলা দিয়ে দিছি। তো এই যে এখন একটা একটা করে সব মিষ্টি দিয়ে দিতেছি। আর এত সফট হয় এই মিষ্টিটা, খাইতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার কাছে তো খুবই ভালো লাগে, আমি মানে কয়েকবার এটা বানাইছি এর আগেও। এইভাবেও বানানো যায় এই মিষ্টিটা, আবার কিন্তু আরেকভাবে তেলের মধ্যে সুজি দিয়া ভাজিয়াও মিষ্টিটা বানানো যায়, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে, একদম সফট লাগে। তো এই যে আমি কিছু সময় আবারও জাল হইরা নিতেছি মিষ্টিটারে দুধের সাথে জাল হইরা, তারপরে কিন্তু নামাই নিলেই মিষ্টি রেডি। তো এই যে দেখতেছেন সুন্দর হইরা আবারও আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে না ভাঙে, এই কারণে আমি এভাবে নাড়া দিয়ে একটু দিলাম। এখানে চামচ দিয়ে নাড়া দিলে মিষ্টিটা ভাঙে যেতে পারে, তো এই কারণে আর কি একটু নাড়াচাড়া আমি দুই সাইডে দুইটাই দিলাম। তো এই যে মিষ্টি রেডি, এখন আমি আপনারা খাইটটা দেখাইতেছি মিষ্টিটা কতটা সফট হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিমাণটা জাল দিয়ে ঘন করে নিতে পারেন। আমার কাছে পাতলাটাই ভালো লাগে, তো আমি পাতলা করেই রাখছি। তো আপনারা চাইলে এটার জাল দিয়ে ঘন করে নিতে পারেন, এটাও ভালোই লাগে। তো এই যে দেখুন কতটা সফট হয়েছে এক একটা মিষ্টি, আর খাইতে তো অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ। আমি তো গরম গরম খাইয়া নিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।